এক সপ্তাহ ধরে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েছিলেন তিনি। লড়াই করেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। অবশেষে না ফেরালে দেশে পাড়ি জমালেন ইনকেলাব মঞ্চের আহ্বায়ক, দেশপ্রেমিক ও লড়াকু যোদ্ধা শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদি। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের টাইমলাইন ভরে ওঠে শোকবার্তা, স্মৃতিচারণা আর অশ্রুসিক্ত প্রার্থনায়। এক অদৃশ্য নীরবতা নেমে আসে দেশের মানুষের মনে, যেন হারিয়ে গেল এক প্রতিবাদী কণ্ঠ। গুলিবিদ্ধ হওয়ার মাত্র একদিন আগে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মৃত্যু ও সংগ্রাম নিয়ে গভীর দর্শনের কথা বলেছিলেন হাদি। তিনি বলেছিলেন, সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমার রবের কাছে ফিরতে চাই। হায়াত ও মৌতের মালিক মহান আল্লাহ, এই বিশ্বাস বুকে ধারণ করে তিনি আরও বলেছিলেন, যিনি রাজনীতি করেন, যিনি বিপ্লবী, তার মৃত্যুটা হওয়া উচিত সংগ্রামের মধ্য দিয়ে। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখি অন্যায়ের বিরুদ্ধে একটা তুমুল মিছিল চলছে, আমি তার সামনে আছি। হঠাৎ একটা বুলেট এসে আমার বুক বিদ্ধ করল, আর আমি হাসতে হাসতে শহীদ হয়ে গেলাম। শরীফ ওসমান হাদির কাছে দীর্ঘ জীবন কখনোই মুখ্য ছিল না। তিনি বিশ্বাস করতেন জীবনের সার্থকতা মানুষের জন্য কাজ করায়। তার ভাষায়, ৫০ বছর বাঁচলাম কিন্তু জাতির জন্য কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না, তেমন জীবনের চেয়ে ৫ বছর বেঁচে যদি ৫০ বছরের ইম্প্যাক্ট তৈরি করা যায়, সেটাই বড় সাফল্য। তিনি বলেছিলেন, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই। আমরা এমন এক প্রজন্ম রেখে যেতে চাই যেন আমার মৃত্যুর পরেও এই লড়াই বন্ধ না হয়। বাংলাদেশে কিয়ামত পর্যন্ত এই সংগ্রাম জারি থাকে। উল্লেখ্য, ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরবর্তীতে এভার কেয়ার হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানেই দীর্ঘ এক সপ্তাহের মরণপণ লড়াই শেষে বৃহস্পতিবার রাত ১:১০টায় তিনি শাহাদাত বরণ করেন। শরীফ ওসমান হাদি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন একটি আদর্শ, একটি সংগ্রাম আর একটি প্রশ্ন। ইনসাফের এই লড়াই কি আমরা থামতে দেব? আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করুন। আমিন।